হ্যালো বন্ধুরা, আমি টেকরাঞ্জিত বলছি। আহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা কিভাবে ফেসবুকের এক্সট্রা সিকিউরিটি বাড়িয়ে হ্যাকারদের হাত থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টকে রক্ষা করা যায়। আমরা অনেক সময় দেখতে পারি নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। অনেক হ্যাকাররা আছে যারা এটা হ্যাক করে নিতে পারে এবং নিয়ে অনেক বাজে কাজ বা আহ, তারা কোনো খারাপ কাজ করে দোষটা বা এ ধরনের কোনো কিছু আপনার উপর চাপিয়ে দিই। তো তার জন্য কি করবেন, আপনি এক্সট্রা কিছু সিকিউরিটি বাড়িয়ে রাখবেন এবং কেউ আর হ্যাক করতে পারবে না। তো চলুন আমরা আজকে দেখি কিভাবে ফেসবুকের সিকিউরিটি বাড়ানো যায়। আহ, তো বন্ধুরা, আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ওয়েব ব্রাউজারে ওপেন করতে হবে, তারপরে ফেসবুকে প্রবেশ করতে হবে। দেন আমাদের এই কোণাতেই লোগো মার্কে আসতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর যেটা করতে হবে, এখানে আসতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সবাই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এমন একটি পেজ আসবে। সো এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনাকে যেটা করতে হবে, জাস্ট সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, এখানে আসতে হবে। এসে আহ, এখানে আসবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে গেট নোটিফিকেশন দিবেন। এটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যদি আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করে, তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে যে কেউ একজন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেছে। সো তখন আপনি কি করতে পারেন, আপনার অ্যাকাউন্টে তখন প্রবেশ করে আপনি আহ, আপনার পাসওয়ার্ড চেঞ্জ বা অ্যানাদার কিছু করতে পারেন। নিচে আমি অন্য অপশনগুলো দেবো, যার কারণে আপনার হ্যাক করতেই পারবে না, বা বরং আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। সো প্রথমে আপনি যেটা করবেন সেটা গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজ লগইন। তো এখানে এসে গেট নোটিফিকেশন দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার এখানে থাকবে, এটা ক্লিক করবেন মোবাইল নাম্বারটার উপরে। তারপর কি করবেন, সেভ চেঞ্জ। সেভ চেঞ্জে ক্লিক করবেন, এই সেভ চেঞ্জ। তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই এটা কনফার্ম হয়ে যাবে। যেহেতু আমি করতেছি না সেহেতু আমি আর সাবমিট করলাম না, ক্যান্সেল করলাম। তারপর যেটা করবেন সেটা হচ্ছে চুজ 3 to 5 friends to contact if you get logged out। এই দুইটা কাজ করলেই আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে 100%। অনেক সময় দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট লক হয়ে যায় বা ফেসবুক থেকে নোটিফিকেশন আসে যে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন, তখন আহ, সেই মানে তার তখন উদ্ধার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আগের থেকে 3 জন বা 5 জন ফ্রেন্ড, মানে 3 থেকে 5 জন ফ্রেন্ডকে আপনি ফেসবুকের কাছে মানে ফ্রেন্ড লিস্টে আপনার বেস্ট ফ্রেন্ড হিসেবে তাদেরকে শো করবেন, তাদেরকে দেখাবেন। সো তারা আপনার এই লকড হয়ে গেলে, অ্যাকাউন্ট যদি লকড হয়ে যায় তাহলে তারা উদ্ধার করতে পারবে। সো তার জন্য কি করতে হবে, চুজ ফ্রেন্ড এখানে আসতে হবে। এখানে আসার পরে এই ধরনের অপশন আসবে, আপনাকে চুজ ট্রাস্টেড কন্ট্যাক্ট, এখানে ক্লিক করার পরে চুজ ফ্রেন্ডস, এখানে নাম লিখতে হবে। বলতেছে চুজ 3 to 5 ফ্রেন্ডস দ্যাট ইউ ক্যান কল ফর হেল্প ইফ দেয়ার্স এভার এ প্রবলেম উইথ ইউর অ্যাকাউন্ট। ফর ইউর সিকিউরিটি উই উইল নোটিফাই এনি নিউ কন্ট্যাক্টস দ্যাট ইউ অ্যাড। তো এখানে বলতেছে যে 3 জন অথবা 5 জন ফ্রেন্ডকে চুজ করে রাখতে পারো তোমার অ্যাকাউন্টে সাহায্য পাওয়ার জন্য। কোনো প্রবলেম হলে, অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, তারা সাহায্য করতে পারবে। সো ফেসবুক থেকে দেন তাদেরকে নোটিফাই করা হবে, তারা আপনাকে বলবে আপনি তো অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না, সো আপনি কিন্তু দেখতে পারবেন না আপনার কি প্রবলেম। তাদের কাছে নোটিফিকেশন যাবে, সো আপনি তাদের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন। তো প্রত্যেকেই যদি আমরা এই দুইটা অপশন, সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস, আর আর এই যে চুজ ফ্রেন্ডস, এটাতে যদি আমরা যদি ক্লিক করে এডিট করে রাখি, তাহলে আমাদের ফেসবুক একদম সুরক্ষিত থাকবে 100%। আর বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টে যদি লগ ইন করতে কোনো ইচ্ছা হয় যে আমার ফটো দিয়ে মানে প্রোফাইল পিকচার দিয়ে আপনি লগ ইন করবেন, সেটাও পারবেন। আপনি যেটা করবেন, এখানে লগ ইন উইথ ইউর প্রোফাইল পিকচার, এখানে এডিট করবেন। এসে এই যে ইউজ পাসওয়ার্ড, ক্লিক ইউর প্রোফাইল পিকচার দেন এন্টার ইউর পাসওয়ার্ড লগ ইন। আগে
প্রোফাইল পিকচার আপ করতে হবে, তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটা একটা ভালো সিস্টেম। অনেক সময় আম, নিজের ফোন বাইরে যদি মানে কারো কাছে থাকে, হারিয়ে যায় বা অ্যানাদার কিছু হয়, তাহলে এই অপশনটা অনেক কাজে দেয়, অনেক মূল্যবান, এটা অনেক ভালো। আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে এটা ইউজ করতে পারেন, আর না হলে আপনি এই দুটো ইউজ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে সবসময়। আহ, তো বন্ধুরা, এই ছিল আজকে ফেসবুকে সিকিউরিটি বা এক্সট্রা সিকিউরিটি দিয়ে ফেসবুকে সিকিউর করে রাখা, হ্যাকারদের হাত থেকে রক্ষা করা। সো সবাই ভালো থাকবেন। আর আমার নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার জন্য লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, ধন্যবাদ।